হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহভিস কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। আজকের ভিডিওতে আমি রেসিপিতে বানাতে চলেছি ঘি। প্রথমে আমি 1 লিটার দুধ চাল করে এভাবে সর তুলে তুলে জমিয়েছি। তারপর একটা মিক্সিতে সরগুলোকে দিয়ে দিব। এখানে কয়েকটা আইস কিউব দিয়ে দিব, দিয়ে এটাকে গ্রেন্ড করে নিব একটুখানি ঠান্ডা জল দিয়ে। তারপর গ্রেন্ড করে নিব। আর এখন এই মাখনটা বেরিয়ে এসেছে, আর পানিটা মাখন আর পানি আলাদা আলাদা হয়ে এসেছে। এখন আমি মাখনগুলোকে তুলে একটা বলে রাখবো। গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ, আপনারা প্লিজ কিছু ভুল হলে ম্যানেজ করে নিও। তারপর আমি মাখনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, বারবার ভালো করে ধুয়ে নিব। দুই তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন এরকম হয়ে গেছে, সফট, একদম সফট। এটাকে এখন আমি একটা কড়াইতে দিয়ে দিব বসিয়ে। দেখুন গাইস, ঘি আস্তে আস্তে মেল্ট হয়ে এসেছে। সবচেয়ে একবারে ঘি তো একদম সহজ পদ্ধতি, সহজেই বানানো যায় বাড়িতে, কিন্তু সর জমিয়ে রাখাটাই তো অনেক কঠিন। অনেক দিন ধরে আমি সরগুলি জমিয়ে রেখেছি, প্রায় 1 মাস পরে সর তুলে তুলে রেখেছি। গাখীর গরম করে দুধ। এটা আমার ফার্স্ট রেসিপি ব্লগ, আপনারা প্লিজ কিছু ভুল হলে ম্যানেজ করে নেবেন। আস্তে আস্তে সব ঠিক করে নেব আমি। একটু পরে পরে নেড়ে চেড়ে দিব। দেখুন গাইস, বাটারটা মেল্ট হয়ে ঘিগুলো বেরিয়ে এসেছে, ঘি হচ্ছে, আর একটা যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা যখন বানাবেন দেশি গরুর গাখীর দিয়ে ঘি, তখন বুঝতে পারবেন কত স্মেল বেরোয়। আমার তো ইচ্ছে করছে আমি এখনই ঘিটা পরিবেশন করে ফেলি ভাত দিয়ে। আমি আবারও বলছি গাইস, এটা আমার ফার্স্ট রেসিপি। কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। ঘিটা অল্প পরে পরে আমি নেড়ে চেড়ে দিব। ঘিটা অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো।
দেখুন গাইস, এটা একবারে হয়ে এসেছে। যখন ছানাটা লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন কতগুলো ঘি হয়েছে। আর একটা যে সুন্দর স্মেল বেরোচ্ছে গাইস, আপনারা না বানালে বুঝতে পারবেন না যে বাড়িতে ঘি বানালে কতটা ভালো একটা স্মেল বেরোয় ঘির। এখন ঘিটাকে সেকে একটা এয়ার কন্টেনারে ঢেলে নেব। দেখুন